4 যুগ পর শহীদ মিনার নির্মাণ হলো বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসায়। সরকারিভাবে কখনোই প্রতিষ্ঠানটিতে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। সেই ক্ষোভ থেকে অবশেষে প্রতিষ্ঠানটির সাবেক এবং বর্তমান শিক্ষার্থী মিলে অস্থায়ী স্মৃতির মিনার গড়ে তুলেছে। 94 বছরের পুরনো এই মাদ্রাসায় পাঠদান চলে প্রথম শ্রেণী থেকে সর্বোচ্চ ডিগ্রি কামিল পর্যন্ত। বছর কয়েক হলো চালু হয়েছে স্নাতকও। প্রতিষ্ঠানটিতে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি কখনোই। ইতিহাসের সেই দায় মোচন হলো এবার। মাদ্রাসার কিছু শিক্ষার্থী বাঁশ, কাপড়, সুতা আর রং নিয়ে বুধবার নেমে পড়েন অস্থায়ী শহীদ মিনার নির্মাণে। কয়েক ঘন্টার চেষ্টায় মাদ্রাসার আল্লামা নজিবুল্লাহ অনার্স ভবনের সামনে দাঁড়িয়ে গেল রক্তে রাঙানো শহীদ মিনার। আমরা দেখি যে সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে মোটামুটি, কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। তো আমাদের এটা আমরা ভাবলাম যে যেহেতু নেই, আমরা ব্যতিক্রম কিছু করতে পারি। তার মাগফিরাত কামনা করে বা সম্মাননা জানে আমরা এটা তৈরি করলাম, ভালো লাগলো। আমরা মাদ্রাসা পড়লেও আমাদের ভাষার প্রতি, দেশের প্রতি একটা মহব্বত আমাদের অন্তরে আছে। শিক্ষার্থীদের এই উদ্যোগে যুক্ত হন প্রাক্তন কিছু শিক্ষার্থী আর শিক্ষকরাও। দেশপ্রেমের সঙ্গে ধর্মীয় শিক্ষার সাংঘর্ষিক অবস্থান নেই। মাদ্রাসা শিক্ষার্থীদের শহীদ মিনার নির্মাণ সেটি আরেকবার প্রমাণ করল বলছেন তারা। শিক্ষার্থীদের এই মেসেজটার মধ্যে আমি মনে করি যে ধর্মীয় গোড়ামিবাদ যেটা, সেটাকে তারা উৎপাটনের জন্য তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে আমি মনে করি। ছাত্রদের মধ্যে যে আবেগ, যে আগ্রহ দেখেছি, তারা বাঁশ দিয়ে, কাঠ দিয়ে শহীদ মিনার নির্মাণ করছে, এটা মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার ইতিহাস ভঙ্গ করেছে। 1925 সালের প্রাচীন এই ধর্মীয় শিক্ষা কেন্দ্রে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ স্থায়ী শহীদ মিনার তৈরির পথ উন্মুক্ত করল বলে মনে করেন প্রতিষ্ঠান প্রধান। এটা যদিও ক্ষণস্থায়ী বাঁশ কাঠ দেওয়া আমাদের ছেলেমেয়েরা তৈরি করছে, আমরা আগামীতে অবশ্যই স্থায়ীভাবে সুন্দরভাবে একটি শহীদ মিনার তৈরি করব ইনশাল্লাহ। বৃহস্পতিবার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মাদ্রাসায় থাকছে প্রভাত ফেরি সহ দিনভর নানা আয়োজন। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।